নমস্কার। বাংলাদেশে এই আন্দোলন এবং গর্বর হওয়ার পরে একটি প্রেস রিলিজ সামনে এসেছে। এই প্রেস রিলিজটি আগে শুনুন, তারপর আমি কিছু কথা বলছি। আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন, তারপর একটা রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউর্ড হবে ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা। সে মারামারি করার জন্য কিন্তু তার ছেলেটাকে মেয়েটাকে নিচ্ছে না। সে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। তা মারামারির জন্য কাকে নিচ্ছে? ওই যে বস্তি থেকে 100 জন, বাহির থেকে 50 জন, যে লোকটার টাকার দরকার আছে। ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে, দোকান আছে, সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না। এর মানে এই যে বিরাট সংখ্যক মানুষ বেকারত্ব থেকে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাকে 1000 টাকা দিলে তো তার বিরাট ব্যাপার। আপনি তাকে দিয়ে মিছিল করাচ্ছেন, মিটিং করাচ্ছেন, মানুষকে মারামারি করাচ্ছেন। তো এই বাংলাদেশি ভাইটি যেসব কথাগুলো বলল, সবগুলো কথা একদম কানায় কানায় পূর্ণ, একদম সঠিক কথাগুলো বলল। কেননা নেতাদের ছেলে মেয়েদের কখনোই এই আন্দোলনে বা এই রাজনীতি করতে কখনো পাঠাবে না। এইসব কাজ করতে যায় একমাত্র গরিব। এবং নেতাদের ছেলেরা সবসময় বিদেশে বাইরে পড়াশোনা করে, তারা এইসবের মধ্যে থাকেই না। তারা রাজনীতি পর্যন্ত করে না, ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে পড়াশোনা করছে। সাধারণ বাংলাদেশের মানুষ যারা গরিব, খেতে পায় না, যাদের একদম অভাব অনটন, যাদের সাংসারিক অবস্থা একদম খারাপ রয়েছে, তারাই এইসব ঘটনা করে বেড়াচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, রাস্তা ব্লক করে, রাস্তা অবরোধ করে তারা এইসব আন্দোলন করছে। আগে তো বাংলাদেশের জনগণ তাদের সমর্থন করেছে, এখন কিছু কিছু ভিডিও ফুটেজ সামনে আসছে, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি, কিছু সমর্থন করছি না। তারা এখন বলছে যে হাসিনা সরকার ভালো ছিল। সাধারণ মানুষের বক্তব্য এটাই যে হাসিনা সরকার তাদের আগেই ভালো ছিল। এই বড় ভাই যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো একদম সত্যি। সেটা বাংলাদেশের জন্যও সত্যি, আমাদের ভারতের জন্যও সত্যি।